আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজকে আমি এখানে সার্দিনিয়া মাছটা নিয়ে নিয়েছি। ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝারিয়ে নিয়েছি। এখন এখানে আমি লবণ দিয়ে দিব হাফ চামচ, হলুদ দিয়ে দেবো 1 চামচ। এখন আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। তাহলে দেখুন, এখন আমি কি করব। মাছটা এখানে আমি চুলোটা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম করে নিচ্ছি। এখন মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো আমি উল্টে দিব। দেখুন, সবগুলো মাছ আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এখন এখানে আমি এই তেলের মধ্যে, মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দেব। 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নেব হালকা করে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে আমি ঝালের গুঁড়ো দিয়ে দেবো, লাল মরিচের গুঁড়ো 2 চামচ দেব। হলুদ 1 চামচ আর হাফ দেব। ধনিয়া পাউডার দিব, জিরে পাউডার দেব হাফ চামচ করে। লবণ দেব 1 চামচ। একটু তেলের মধ্যে এটা আমি ভেজে নেব। এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দেব। পানি দিয়ে দিব। কিছুক্ষণ আমি ঢেকে দেব। মশলাটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি 2টা আলু কুচিয়ে নিয়েছি আর 4টে বেগুন কুচিয়ে নিয়েছি। এটা আমি কষিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম ঝাল দেবেন। আমি একটু মাছের মধ্যে ঝাল ঝাল খাবো দেখে 2 চামচ দিয়েছি। প্লিজ ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন।
আপনারা কষ্ট করে দেখছেন, এটার জন্য অনেক ধন্যবাদ। ভালো করে আমি কষিয়ে নেব। বেগুন আলুটা মশলার মধ্যে আমি কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পানি দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এই ঝোলটা একটু ফুটে যায়, ভালো করে ফুটে গেলে তখন আমি মাছটা দিয়ে দেব, ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখুন ঝোলটা এখন ফুটে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, মাছগুলো উপরে দিয়ে দেব। সবগুলো মাছ ভাজা। মাছ ভাজাগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দেব। উপরে ধনেপাতাগুলো দিয়ে দিব। এখন আমি এবার ঢেকে দিব। দেখুন সালদিনিয়া মাছটা আমি ঢেকে রেখেছিলাম, এখন সুন্দর রান্নাটা হয়ে গেছে। এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব সামান্য। বাড়িতে আপনারা এইভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন। ভাজাও খেতে পারেন, রান্নাও খেতে পারবেন, আপনাদের অনেক ভালো লাগবে। মশলার পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন এরকম খাবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা যদি বাড়িতে এভাবে রান্না করে খান আপনাদের অনেক ভালো লাগবে, টেস্ট লাগবে। আপনারা আমাদের পাশে থাকবেন সবসময়। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম ভিডিও পছন্দ করেন, কীরকম রান্না পছন্দ করেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব। আপনারা সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। আমি চুলোটা বন্ধ করে দিই, রান্নাটা হয়ে গেছে। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।